পৃথিবীর কোন অঞ্চলের মানুষের এই দুঃসাহস থাকা উচিত না যে বাংলাদেশের মানুষকে ধর্মীয় সম্প্রীতি শিখাতে আসবে। এই সাহস কারোর থাকা উচিত। আপনি পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে, উত্তরে, দক্ষিণে যেদিকে যান, দেখবেন মুখে সংখ্যালঘু সংখ্যালঘু জিকির করা মানুষরা কিভাবে সংখ্যালঘুদেরকে উকুনের মতো টিপে টিপে মারে। পশ্চিমারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু জিকির শোনায় আমাদের। ওদের ওখানে মুসলমানরা কেমন, একটু খোলা খোঁজ খবর নিয়ে দেখেন। ওই দেশে থাকা মুসলমানদের থেকে খবর নেই তোমরা কেমন আছো, মসজিদে আজান দিতে পারো কিনা, মন চাইলে একটা মসজিদ খুলতে পারো কিনা। অথচ আমার এদেশে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করছে, হিন্দুরা তাদের ধর্ম পালন করছে, মুসলমানরা পারলে তাদের সম্প্রীতি দিচ্ছে, পারলে পাহারাদারি করছে তাদের মন্দির যাতে হামলা শিকার না হয়। এটা সেই দেশ। এদেশের মানুষকে এই সেকুলারিজম গিলায়া, ওই ট্যাবলেট খাওয়াইয়া আমাদেরকে মানুষ বানানোর প্রয়োজন না। আমরা আগে থেকে মানুষ আছি আলহামদুলিল্লাহ। বরং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের ধর্মপ্রাণ, হিন্দুরাও ধর্মপ্রাণ, মুসলমানরা ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্মে, মুসলমানরা তাদের ধর্মে ধর্মপ্রাণ। অতএব রাষ্ট্র পরিচালনার যে মূল সংবিধান, সেই সংবিধানে যদি ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে রাষ্ট্র অন করত, তারা রাষ্ট্রকে অন করত এবং রাষ্ট্র অনেক বেশি এগিয়ে যেতে পারত। আমি একটা কথা প্রায় 50 বছর ধরে একটা জিগির আমাদেরকে শোনানো হয়েছে, তা হলো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলা। ধর্ম মসজিদের জিনিস, মন্দিরের, এটা রাষ্ট্রে আনিও না, রাষ্ট্র সেকুলার থাকতে হবে। তো রাষ্ট্র সেকুলার থেকে তো 50 বছর আমরা দেখলাম কি হয়েছে। যে লাও সেই কদু, যে চুরি সে বাটপারি। আগে পাকিস্তানিরা শোষণ করতে, এখন ক্ষমতাসীনরা করে। আগে তারা সব লুণ্ঠন করে নিয়ে যেত, এখন যারা যখন ক্ষমতা থাকে তারা তখন লুণ্ঠন করে বিদেশে নিয়ে যায়। বেশ কম কি আমাদের পরে স্বাধীন হয়ে আমাদেরকে রেখে আরো শত শত মাইল সামনে চলে গেছে, কয়েকশো বছর সামনে চলে গেছে, আর আমরা জায়গায় দাঁড়ায়। তো তোমাদের এই সেকুলার সিস্টেম তো আমার রাষ্ট্রের উন্নতির, বাহ্যিক উন্নতির পথেও নিয়ে যেতে পারেন। আপনারা যারা সংবিধান সম্পর্কে জানেন বা ঘাটাঘাটি আছে, ধারণা আছে, বেসিক বিষয়গুলো অন্তত জানাশোনা আছে, তারা বলতে পারবে যে 1971 সালে দেশের মানুষ রক্ত ঝরিয়ে, জীবন দিয়ে, জুলুমকে না বলে তারা দখলদার এবং হানাদার থেকে এই দেশকে মুক্ত করেছে। অর্থাৎ দেশের জন্ম হয়েছে একটা যুদ্ধের মধ্য দিয়ে। জন্মের পর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেই সংবিধান যখন লেখা হয়েছে, সেই সংবিধানে ওই মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, সেই মুক্তিযোদ্ধাদের চেতনা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি, তাদের ঈমান, তাদের সে উপলব্ধি, সে বিষয়গুলো সংবিধানে সেভাবে স্থান পায়নি। স্থান পেয়েছে উল্টাটা।